শুনছেন? বাতাসটা যেন আজ ঘরের চালটাই উড়িয়ে নিয়ে যাবে। হুম। গোল পাতাগুলো আর আস্ত থাকবে বলে মনে হচ্ছে না। এবারের মতো ঝড় আমি গত 10 বছরও দেখিনি। মুকুলের গাটা সকাল থেকে কেমন গরম গরম ঠেকছে। এই ঠান্ডার স্যাঁতসেঁতে মেঝেতে ছেলেটার যদি অসুখটা আরো বাড়ে, আমার বড্ড ভয় করছে। ভেবো না তো, আমি তো আছি। কাঁথাটা ভালো করে জড়িয়ে দাও গায়ে। আর আমি দেখছি, চুলার আগুনটা যদি আরেকটু উস্কে দেওয়া যায়, ঘরের ভেতরটা একটু গরম হবে। উঠোনের লাউ মাচাটার কি দশা হলো কে জানে। দুটো লাউ কেবল কচি ধরেছিল, সব বোধহয় শেষ হয়ে গেল। মানুষের জীবনই শেষ হয়ে যাচ্ছে, আর তুমি লাউয়ের চিন্তা করছো? আগে এই রাতটা তো পার হোক, তারপর দেখা যাবে কি আছে আর কি নেই। আমাদের কপালের কি বা আছে, এই ভাঙা ঘর আর একজনের মুখের দিকে আরেকজনের তাকিয়ে থাকা ছাড়া। চুপ করো তো, অলক্ষণে কথা বলতে নেই। আমাদের মুকুল আছে, আমাদের একে অপরের সঙ্গ আছে, এর চেয়ে বেশি আর কি চাই? কে? এই মাঝরাতে আবার কে এলো? চোর ডাকাত নয় তো? এমন দুর্যোগ তো তাদের জন্য পোয়াবারও। তুমি মুকুলকে নিয়ে চুপ করে বসে থাকো, আমি দেখছি। না, আমার বড় ভয় করছে। দরজা খুলবেন না, যা থাকে কপালে, রাতটা এভাবেই কাটিয়ে দিই। দয়া করুন, ভিতরে কেউ আছেন? একটু দরজাটা খুলুন, আমি বিপদে পড়েছি। আর এক মুহূর্ত বাইরে থাকলে আমি নির্ঘাত মরে যাব। আরে, এ তো কোনো বিপদগ্রস্ত মানুষের গলা। না, আর দেরি করা যায় না। মানুষ বিপদে পড়লে তার দরজা বন্ধ করে রাখতে নেই, এতে পাপ হয়। কিন্তু কোনো কিন্তু নয়, লন্ডনটা আমার হাতে দাও, যা হবে দেখা যাবে। ভয়, একটু আশ্রয় হবে, পথ হারিয়ে। আরে আরে, এ কি অবস্থা আপনার? ধরুন ধরুন আমাকে, শিগগিরই ভেতরে আসুন। ও, বাঁচালেন ভাই, আল্লাহ আপনাদের মঙ্গল করুন। এই পথে যে একটা মানুষের ঘর পাবো, তা আমি ভাবতেও পারিনি। বিলকিস, হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? তাড়াতাড়ি একটা শুকনো গামছা বা যা আছে নিয়ে এসো। আর ওনার জন্য বসার একটা জায়গা করে দাও। দেখছো না মানুষটা কেমন শীতে জমে যাচ্ছে? দিচ্ছি, আপনি ওই জল চৌকিতে গিয়ে বসুন। ওটাই যা একটু শুকনো আছে আমাদের ঘরে, বাকি সব তো চালের পানিতে ভিজে চপচপ করছে। আপনাদের অনেক ধন্যবাদ। শহর থেকে এসেছিলাম পাশের গ্রামে একটা কাজে। ফেরার পথে এমন দুর্যোগে পড়বো ভাবতেও পারিনি। চারদিকে অন্ধকার, তার উপর এই কাদা পানি। এই পাহাড়ি এলাকায় শ্রাবণ মাসে সন্ধ্যা নামার পর পথ চেনা খুব মুশকিল। তার উপর এমন ঝড়। আপনি ভাগ্যিস আমাদের ঘরের এই টিমটিমে আলোটা দেখতে পেয়েছেন, না হলে যে কি হতো। মেহমানকে তো কিছু খেতে দিতে হয়, কিন্তু হাঁড়িতে তো এক মুঠো পান্তা ছাড়া আর কিছুই নেই। মুকুলের জন্য সামান্য গরম দুধ ছিল, তাও তো। তুমি কি পাগল হয়েছো? অতিথি অভুক্ত থাকবে আর আমরা তার সামনে বসে থাকবো? যাও, রান্না করে দেখো কিছু চাল ডাল জোগাড় করা যায় কিনা। দুটো ডিম তো ছিল খাঁচায়, তাই ভেজে নিয়ে এসো। যাও, দেরি করো না। না না, আমার জন্য তো ব্যস্ত হবেন না। আপনারা আশ্রয় দিয়েছেন, এই আমার জন্য 7,000 দন। খাবারের জন্য একদম ভাববেন না। সাহেব, ও কথা বলে আমাদের পাপের ভাগই করবেন না। আপনি আমাদের ঘরে বিপদে পড়ে এসেছেন, আপনি আমাদের অতিথি। আমাদের যা আছে তাই ভাগ করে খাবো। আপনি শুধু একটু সবুর করুন। ছেলেটার শরীর ভালো নয় মনে হচ্ছে। হ্যাঁ সাহেব, কদিন ধরেই গাটা গরম, কিছুই মুখে তুলতে চাইছে না, কেমন নেতিয়ে পড়েছে। আমাদের গায়ের রতন কবিরাজকে দেখিয়েছিলাম, তিনি কিছু পাতার রস দিয়েছেন, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হচ্ছে বলে তো মনে হচ্ছে না। কাশিটা তো বেশ গভীর, ঠান্ডা লাগাবেন না যেন। এই স্বেচ্ছেতে আবহাওয়া বাচ্চাদের বুকে ঠান্ডা বসে যেতে পারে। সাধ্যমতো চেষ্টা তো করি সাহেব, কিন্তু আমরা গরিব মানুষ, ভালো ডাক্তার বুদ্ধি দেখানোর সামর্থ্য তো আমাদের নেই। সবই আল্লাহর ইচ্ছা।